শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে জনস্রোত। নির্বাচনী প্রচারের শেষ দিনে ৬৬ খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস মার্জিতের রোড শোতে চমক। আজ অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ দিনে মুর্শিদাবাদ জেলার ৬৬ খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস মার্জিতের মেগা রোড শোতে চমক। খড়গ্রাম বিধানসভার শেরপুর থেকে শুরু করে খড়গ্রাম বাসস্ট্যান্ড পর্যন্ত হুচখোলা গাড়িতে খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস মার্জিতের নির্বাচনী প্রচারে সুপারস্টার টলিউড অভিনেত্রী শতাব্দী রায় এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি খলিলুর রহমানের উপস্থিতিতে মেগা রোড শো আয়োজিত হলো। এছাড়াও এদিন খড়গ্রাম বিধানসভায় প্রত্যেকটি অঞ্চলের কয়েক হাজার নেতৃত্ব এবং কর্মী সমর্থক প্রায় ১০০০ বাইক সহযোগে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন। মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখলেন যে মানুষের এত উচ্ছ্বাস, এত ভালোবাসা, সেটা আবার প্রমাণ করে মমতা ব্যানার্জির প্রতি আস্থা আছে, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা আছে এবং আবারও জয়ী হবে আশিস মার্জিত, আরও বেশি ভোটে জয়ী হবে, সেটাই আজকে প্রমাণ। ম্যাডাম, রাজ্যের বিভিন্ন জায়গায় তো ঘুরছেন, আপনার নিজের জেলা বীরভূম, সার্বিক রেজাল্টটা কিরকম হবে মনে হচ্ছে? আবার তৃণমূল জিতবে, আবার তৃণমূল সরকারে আসবে, আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। যে যাই বলুক, যতই ইলেকশন কমিশন করুক, যতই টাকা খরচা করুক, যা কিছু করুক, মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসবে। ম্যাম, 3 দশকের বেশি সময় আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বরে ছিলেন, 2 দশক প্রায় হতে চললো আপনার এই সাংসদ। মানে কোন লড়াইটা আপনার কাছে কঠিন? ডেফিনেটলি ইলেকশন পলিটিক্স অনেক বেশি কঠিন, অনেক বেশি মানুষের সঙ্গে থাকা, মানুষের কাছাকাছি থাকা, যেটা ফিল্মটা অনেক দূরে রাখে মানুষের থেকে, সেটা তফাৎ আছে। তাহলে কি প্রথম জীবনে আপনার ক্যারিয়ারে নিজের জন্য, পরেরটা মানুষের জন্য? আগে মানুষের জন্যই ছিল, মানুষের ভালোবাসা ছিল বলেই অভিনেত্রী সাকসেসফুল হতে পেরেছিলাম এবং সাংসদও মানুষের ভালোবাসার জন্যই হয়েছে। মানুষ আমাকে ভালোবেসেছে, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তার পাঠানো মানুষরা আমাকে পছন্দ করেছে এবং আমাকে সঠিকভাবে, সঠিক সময়, সঠিক জায়গাগুলো দিয়েছে। ম্যাম, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে নির্বাচন এলেই বারবার মুর্শিদাবাদে ছুটে আসেন, যদিও আপনার সীমান্তবর্তী এলাকাতেই পড়ে, কিসের টান এই মুর্শিদাবাদে? অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ মানুষের ভালোবাসা খুব আছে, আমি বুঝতে পারি। তো মুর্শিদাবাদ আসার জন্য এলে মানুষের উচ্ছ্বাস, আশিস খুব চায়, খলিল সাহেব চায়, অনেকেই আছে যাকে ওরা খুব চায়, তাই জন্য আমার বর্ডার বলে সুবিধা হয় এবং বর্ডার আমার পশ্চিমবঙ্গের সব জেলাকে জেতানোই তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমি একজন সৈনিক হিসেবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তো সার্বিক পরিস্থিতি আপনারা দেখলেন যে আমি অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত যে আমার বিধানসভার 14টি গ্রাম পঞ্চায়েত থেকে সাধারণ কর্মী, সমর্থক, নেতৃত্ব, জনপ্রতিনিধি, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উন্মাদনা, তাদের যে দাঁতের দাঁত চিপে লড়াই করার মানসিকতা, দৃঢ়তা দেখলাম। সত্যিই আমি তাদেরকে কুর্নিশ জানাই, সালাম জানাই। আপনারা চাক্ষুষ করলেন যে এত বড় একটা র্যালি এবং আজকে প্রচারের শেষ দিনে যেভাবে সবাই সামিল হয়েছেন, তাতে জয় সময়ের অপেক্ষা। এবং আমি প্রণাম জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই সঙ্গে ওনারা আমার শতাব্দী রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রের নায়িকা এবং সাংসদ বীরভূম, সেই সঙ্গে আমাদের সাংসদ জেলা সভাপতি খলিলুর রহমান সাহেবকে পাঠিয়েছেন এবং শেষ দিনে মেগা যে রোড শো হয়ে গেল, এতে আমার আপনারা দেখবেন যে খড়গ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয় সময়ের অপেক্ষা। তাই আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে এইভাবে যে একের পর এক প্রত্যেক দিন যে প্রোগ্রাম করেছি, আজকে তার শেষ দিনে একদম জমজমাট প্রোগ্রাম হয়েছে। সুতরাং আমি নিশ্চয়ই উচ্ছ্বসিত, আমি আপ্লুত, আমি আনন্দিত, অত্যন্ত খুশি। এবং আমার এমপি সাহেব খলিলুর রহমান সাহেব এবং শতাব্দী রায়, তারাও দেখেছেন, তারাও অত্যন্ত খুশি হয়েছেন। সবাই খুশি, সবাইকে আমি কুর্নিশ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, সমস্ত কর্মীদের। কারোর কোনো প্রশ্ন? না।